আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল ১০টা বাজে যাইতেছে। আমাদের গ্রামে দেখেন কি পরিমাণের কুয়াশা। আমাদের গ্রামে কুয়াশা, কিন্তু আপনাদের এখানে কেমন তা জানি না। আর ঢাকা তো আমরা কুয়াশা বুঝি না, কিসের জন্য আমরা ফ্ল্যাট বাসায় থাকি। রোদও বুঝি না, মানে কিছুই বুঝি না। কিন্তু গ্রামে আইসা বুঝতেছি কি পরিমাণের কুয়াশা। কিন্তু এই ৬-৭ দিন এত কিছু বুঝি নাই। আর এতটা খারাপও লাগে নাই যে কুয়াশা দেখে। কিন্তু আজকে যে এত পরিমাণের কুয়াশা আপনারা দেখলে বুঝবেন যে দেখেন, এই যে আমি দেখাই কি পরিমাণের কুয়াশা। মানে এই কুয়াশাতে যদি কারোরে মাইরাও ফালায় তাও হয়তো বা দেখা যাবে না, যে এত পরিমাণে কুয়াশা। আর মোবাইলে তো এই কারণে পরিষ্কার দেখা যাইতেছে। ঠিক আছে, কুয়াশা যে এত পরিমাণের, সবারই বলি বাচ্চা কাচ্চা যাদের আছে তারা একটু সেফ মতো থাকেন, সেফ মতো রাখেন। এই যে আমার এই বাচ্চাটারে কোনো শীতের পোশাক পরায় রাখতে পারতেছি না, কোনো শীতের জামা কাপড় পরবো না, তার গরম লাগে, তাও শান্তি লাগে। এই যে টুপি একটা পরাইছি, সে টুপিটা খুলে ফেলাবো, আর এই যে খালি নেমে যাবো কুলে থেকে। তো অনেক কষ্ট করে আমি কুলে রাইখা দিছি। এই দেখছেন, মানে কই ফেলাইছি দেখেন। দেখেন টুপিটা কই ফেলাইছি। তাহলে কি করবো কোন, ওর কোনো শীত নেই, কোনো কোনো কিছু নেই। তো যাদের বাচ্চা কাচ্চা আছেন, যেই মাদের বাচ্চা কাচ্চা আছে সেই মারা একটু সেফ মতো থাকেন, ঠান্ডার পানি টানি কম চাইনেন যেন বাচ্চা ঠান্ডা না লাগে। আর আমার বাচ্চারও 3-4 দিন ধরে ঠান্ডা প্রচুর পরিমাণে। তো আমি তো বাড়িতে এসে এমনি প্লেটটাও ধুয়ে ভাত খাই না, এখন তো আরও না। এই যে টুপি করে ভালাইছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কুয়াশা থেকে সবাই সাবধানে গাড়ি ঘোড়া চালাইবেন, সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে। কিন্তু এই কুয়াশার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হয়। তো সবাই সাবধানে থাকবেন, সাবধানে কোনোদিন মাইর হয় না। সবাই ভালো থাকবেন।